যখন তাকে ইনভাইট করেছি, তো আমাকে বলছে, "তুমি কি পড়বা?" আমি বলছি, "লেহেঙ্গা পড়ব।" সে কিন্তু বলছে, "কালার কি?" আমি বলছি, "গ্রিন পড়ব।" সে সেম গ্রিন কালারের একটা লেহেঙ্গা পরে আসছে। তো জন্মদিনের দিন আমি অনেক ব্যস্ত ছিলাম। আমি ওইভাবে ড্রেসটা অত লুক দেইনি। পরে সে আমাকে কল করছে। কল করে বলতেছে যে, "আমাকে কেমন লাগছে?" আমি বলছি, "তোমাকে তো পরীর মতো লাগছে। বলো তো আমি কি পরেছি?" আমি বলছি, "শাড়ি পরেছো।" "না, তুমি তো ভালো করে দেখোনি। আমি কি ড্রেস পরেছি?" "আচ্ছা কি পরছিলা?" বলে, "কি লেহেঙ্গা পরছিলাম।" আপু ওই যে ওড়নাটা তো যেভাবে দিয়েছো আমি মনে করছি ওটা শাড়ি। তো যে মানুষটা আমার জন্মদিন উপলক্ষে নতুন লেহেঙ্গা বানাতে পারে, যে মানুষটা আমার জন্মদিনের শেষ পর্যন্ত ছিল, প্রত্যেকটা আমার যদি স্মৃতিচারণ করতে হয়, ওই ভিডিওগুলি যদি আমি আবার আনি, দেখবেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় সে কত এনজয় করছে। সেই মানুষটা যে এভাবে আকস্মিক মৃত্যু হবে, মানে এরকম মৃত্যু হবে, মানে এটা আসলে আমাদের মেনে কাছে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না, মানে আশ্চর্য লাগছে এটা। যেকোনো পার্টিতে কিন্তু সবাইকে মাথায় দেয়। লাস্টে যে আপনার ভিতরে জি, জি। সেগুলো এখন কষ্ট দিচ্ছে। আমি এই এত প্রাণোচ্ছল মানুষটা হুট করে তার খারাপ বলি। এটা তো স্বাভাবিক না? মানে এত মানে প্রাণ চঞ্চল, প্রাণ উজ্জ্বল একটা মানুষ সবসময় হাসি খুশি থাকতেন যে মানুষটা। আ একটা কথা কি জানেন? যে মানুষ ২ রকম হয়। একটা হচ্ছে খুব দুঃখ থাকলে মানুষ আ মানে খুব হাসি আনন্দে থাকলে মানুষ দেখবেন যে খুব হাসি খুশি থাকে। আবার ভিতরে অনেক কষ্ট কষ্ট থাকলেও থাকলে কিন্তু সেই মানুষটা অন্যদের সামনে হাসি খুশি থাকে। এখন উনি কোনটা বেছে নিয়েছিলেন জীবনে সেটা আসলে আমরা জানি না। কারণ উনি কখনো খুলে কখনো কিছু বলতেন না তার কষ্টগুলা। তবে উনি যে অবহেলিত বা অবহেলায় উনি মারা গেছেন সেটা সত্যি। এটা বলতেই হবে যে আমাদের কাছে আমরা আলোচনা করছিলাম যে একটা মানুষ ব্রেন স্ট্রোক করে ৬ টা দিন ৭ টা দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে। ডায়রিয়া হয়েছিল। হ্যাঁ, বিছানাতেই বাথরুম করছে। ডায়রিয়া হয়েছিল, হ্যাঁ, ওটা বিছানাতেই করেছে। হ্যাঁ, বিছানাতেই বাথরুম করছে। ব্রেন স্ট্রোকের একটা রুগী। তাকে তো আমরা ডাক্তারের কাছে না নিয়ে আমরা এই হসপিটালে ভর্তি না করে আমরা এখানে বিছানাতেই ফেলে রাখবো, রুমে ফেলে রাখবো। কেন? আমার এই কেনর উত্তরটা আমি না পাওয়া পর্যন্ত আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছি আমরা না। আসলে আমাদেরকে ভালো ক্ষমা লাগছে না। করতে পারছি না আসলে। হ্যাঁ, কারণ যে আমার কাছে মনে হচ্ছিল যে ওই আমাদেরকে আরো ছেলেটাকে আগে আসলে সন্দেহ করা হচ্ছে যে গায়ে দাগও সন্দেহ তো পাওয়া আমি যাচ্ছে। আমি নিজেই করি। এটাই আপনাকে বলা। সন্দেহ আমি নিজেই প্রশ্ন করছি। থেকে যাচ্ছে হ্যাঁ, আসলে। প্রশ্ন তো থাকবেই। কারণ ওকে আমি এখানেও জিজ্ঞেস করলাম। এই যে কি বলে এটা? আম আ আমাদের যে এটা কি যেন পরিচালক না প্রযোজক সমিতি। প্রযোজক হ্যাঁ, সমিতি। সমিতি। এখানে এখানে আমরা নিয়ে এসে বিপ্লব শরীফ ভাই, উনি হ্যাঁ, আমি, পলি আমরা সবাই মিলে তাকে ধরে এখানে নিয়ে নিয়ে আসলাম এবং অনেক জার্নালিস্ট এখানে ছিলেন এবং ভিতরে আলমগীর মামা ছিলেন, উজ্জ্বল মামা ছিলেন, আরো অনেকে ছিলেন। ওইখানে মনে হচ্ছিল যে আমি ওকে মারি ধরে, ওকে আমি মানে পিটাই ধরে এরকম লাগছিল। তো ওকে যখন আমি ধমকাধমকি করলাম, প্রশ্নগুলা করলাম সবার সামনে যে কেন? সে কোনো উত্তর দিতে পারছিল না। সে একটা কথাই বলল যে, "আমি আসলে বুঝতে পারি নাই।" "কি বুঝতে পারো নাই?" হ্যাঁ, বলল যে, "উনি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি নাই।" আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে। তুমি এটা ডাক্তার দেখাবা না, হসপিটালে নিবা না? সে তো ব্রেন স্ট্রোক এর রুগী। তখন আমাকে সে বলে যে, আ আম্মা নিষেধ করে দিছে কাউকে জানাইতে। আমি বলছি, "এটা অসম্ভব। একটা ব্রেন স্ট্রোক এর রুগী তো কথা তার তো বলারই হ্যাঁ, জ্ঞান হুঁশ থাকবে জ্ঞানই না, কিন্তু থাকার হুঁশ কথা জ্ঞান না। থাকবে সে না। কি করে আবার মানা করবে?" স্ট্যাটাস দিয়েছে, এটা বলো বেডে, সে আইসিইউর বেডে ছিল। হ্যাঁ, সে ওই যে ইলিয়াস কাঞ্চন যে ভাইয়ের যে স্ট্যাটাসটা, সে সময় তো সে আইসিইউতে। তাহলে কিভাবে হ্যাঁ। আইসিইউতে থেকে সে কিভাবে স্ট্যাটাস দেয়? হ্যাঁ, হ্যাঁ, মানে এটার কথাটাও আমি বলি গুছিয়ে যে অঞ্জনা আন্টির মোবাইলে ফেসবুকে সে একটা পোস্ট করে অঞ্জনা আন্টির হয়ে আ যে যে কি যেন ইলিয়াস কাঞ্চন হ্যাঁ, ভাইয়ের জন্মদিনে। হ্যাঁ। জি, জি, রাইট, রাইট, রাইট। শুভেচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু তখন সে আইসিইউতে। তখন কিন্তু সে আইসিইউতে। আমরা কিন্তু এটাই ভেবেছি যে হ্যাঁ। অঞ্জনা আপা সুস্থ আছে, কিন্তু আমরা হ্যাঁ, যতদূর সে গতকাল সে জানতে পারলাম সে যে এটা তিনি বোঝানোর চেষ্টা করেছিল যে উনি সুস্থ আছে। কেন? কারণ উনি যখন আইসিইউতে উনি যখন ইউনাইটেড হসপিটালে তখন অনেকেই ওকে কল করেছিল এই মনিকে যে উনি কেমন আছে? অঞ্জনা আন্টি কেমন আছে জানার জন্য। সে প্রতিবারই বলেছে যে ভালো আছি, সুস্থ আছে। ইভেন ওকেও পর্যন্ত মানা করেছে যে আসা লাগবে না। আমি ৩ বার ফোন করেছি। যেহেতু আমি গুলশানে থাকি, ইউনাইটেড হসপিটালে সে কাছে। ভর্তি ছিল। তো আমি বারবারই মনিকে ফোন করার চেষ্টা করেছি এবং কথাও বলেছি যে আমি একটু আসি। যেহেতু আমার বাসার কাছে। তো বলতেছে যে, "আন্টি আসবেন কেন? আপনি তো ঢুকতে পারবেন না।"
আমি বলি কি যে একটু তুমি যদি কেন ঢুকতে পারবো না? কাউকে ঢুকতে দিচ্ছে না। মানে তারপর বলল সুস্থ আছে, ভালো আছে। ও না ভালো আছে, সবাইকে সুস্থ হ্যাঁ। আছে, আচ্ছা কথা বলতেছে তো ভালো আছে, সুস্থ হয়ে যাবে। এগুলো আসলে সন্দেহ এটা তো আপনাদের কাছে কি মনে হয়? এটা তো সন্দেহেরই ব্যাপার। কারণ এত লুকানোর তো কিছু নাই। একটা মানুষ অসুস্থ সে তো জানাবে যে হ্যাঁ, সে অসুস্থ। আপনাদেরকে জানানোর দরকার ছিল সবার আগে। তারপরে জানানোর দরকার ছিল শিল্পী সমিতি, আমাদের সবাইকে। প্রত্যেকটা শিল্পীকে তারই উচিত ছিল জানানো। সে এত কিছু কেন গোপন করছে জানি না। এখন এই এখন জিনিসটা আপনাদের চাওয়াটা আসলে আপনাদের আমি এটা চাওয়া হচ্ছে যে উনি এত মানে অবহেলায় সত্যটা কেন উদ্ঘাটন হ্যাঁ, হোক। সেটাই সত্যটা উদ্ঘাটন হোক আর এত অবহেলায় কেন তার চিকিৎসাটা করা হলো, কেন এত কিছু গোপন করা হলো, এটাই জানার ইচ্ছা। আমার কথা হচ্ছে এটা একটা মানুষ তো ধুকে ধুকে মরবে। হ্যাঁ, এত অল্প সময়ে এরকম মানে মানে কোনো চিকিৎসাই তো সে পায় নাই। হ্যাঁ, প্রপার চিকিৎসা কি সে পেয়েছে? ওরকম ভাবে তো পায় নাই। পলিও তো সঠিক এই যে সময়ে তাকে কিন্তু হসপিটালে নেওয়া নেওয়া হয়নি। হয়নি। 15-20 দিন পরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে। আচ্ছা পলিও আপনার কাছে কি মনে হচ্ছে বা মুখে বলতে এটা কি পরিকল্পিত কি খুন কিনা, এটা প্ল্যান করে এমন কি হতে পারে কিনা? কারণ যেহেতু 14-15 দিন ধরে সে এমন একটা অবস্থায় আছে যে মনির কথা যদি আমরা বলে থাকি, মনির সাথে নাকি অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে, শিল্পী সমিতি থেকেও চেষ্টা করেছে, কিন্তু সে বারবারই নাকি বলেছে যে সে ভালো আছে, ভালো অঞ্জনা সুস্থ আপা আছে। ভালো আছে, হ্যাঁ, সুস্থ আছে। হ্যাঁ। তোমরা এইটা কি আপনারা তাকে কি কোশ্চেন করেছিলেন যে এতদিন যে অসুস্থ ছিল আমাদের কেন আমি তো inform তাকে মারতে গিয়েছিলাম। আমি কি বললাম এই যে আবার কি যেন প্রযোজক সমিতির যে রুম সেখানে তো তাকে আমি মারতেই গিয়েছিলাম। তো সবাই আমাকে তখন কন্ট্রোল করলো যে না, তারপর আলমগীর মামা, তারপর ওই যে উজ্জ্বল মামা ওনারা কথা বলল। আর সে যে নিজেকে অঞ্জনা আন্টির ছেলে বলে যে আমি উনার ছেলে, মা, আম্মু, আম্মু। সে কিসের ছেলে? হ্যাঁ, সে কিসের ছেলে? না আজকে আলমগীর ভাই তো কোশ্চেন যখন হ্যাঁ, করলো তখন তার বলে তার মা মনে হয় 2 মাস আগে মারা মারা গেছে। গেছে। তার তখন বাবার সে নাম কথা বলতে পারেনি। জয়নাল আবেদীন হচ্ছে তার বাবার নাম। তাহলে সে নিজেকে কেন অঞ্জনা আন্টির ছেলে হিসেবে হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, আর সত্যি সত্যি কথা বলতে কি হ্যাঁ, আচ্ছা তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পর কখনো আপন হয় না। হ্যাঁ, হয়তোবা অঞ্জনা আন্টি তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই কারণে ১ম এ কিন্তু ভাই, ভাই আমরা জানতাম সবাই যে এটা তার ভাই। পরে জানলাম যে ছেলে। হ্যাঁ, তখনই আমরা সন্দেহ করেছিলাম যে সম্পর্কে আসলে কিছুই না। অঞ্জনা আন্টির বাসায় সে থাকে। হ্যাঁ, তো এই ছেলের এত দুঃসাহস কি করে হয়? হ্যাঁ। অবশ্যই এটা শিল্পী সমিতি থেকে কোনো ধরনের যেহেতু এটা আইনি বিষয় থেকে করতে তো হবেই, যদি এটা উদ্ঘাটন করতে চান তাহলে এটা মামলায় যাচ্ছে না আপনারা? আমার মনে হয় যে এটা একটা উদ্ঘাটন উচিত বা মামলা করা উচিত এখন। মানে শিল্পী সমিতির সাথে কথা হয়েছে। এখন আ বাকিটা উনারা দেখবেন যে কি করা যায়। তো এগুলো করতে গেলেও তো আসলে অনেক কিছু প্রসেস আছে, অনেক বিষয় আছে। সবকিছু বুঝে শুনেই মানে আগাতে হবে। এখন দেখা যাক কি হয়। আপনার মায়ের সাথে নিশ্চয়ই তার অনেক স্মৃতি, সেগুলো শুনে কিভাবে শেষ করবেন? আমার মায়ের সাথে অনেক স্মৃতি, এটা সত্যি। আর আমার হ্যাঁ, আমার মাকে কিন্তু আমি এখনো বলিনি। না বলার কারণ হচ্ছে যে আমার মা ভাইয়া নিজেই আলোটা জ্বালিয়ে দেন তাহলে ফেসটা হ্যাঁ, আমার মা হচ্ছে হ্যাঁ, তো আমার মাকে এখনো বলিনি কারণ আমার মা নিজেই হচ্ছে ব্রেন স্ট্রোকের একজন রোগী। তো উনাকে বুঝে শুনে সবকিছু জানাতে হয়। উনার দিকটাও আমার খেয়াল রাখতে হয়। হুট করে কোনো কিছু বলা যাবে না। তো এইজন্য উনাকে আমি আসলে কিছু এখন পর্যন্ত বলিনি। তবে আম্মার সাথে অঞ্জনা আন্টির সম্পর্ক অনেক ভালো ছিল। উনারা অনেক মুভি একসাথে করেছেন। মানে দুজনকে দেখলে জড়ায় ধরা, মানে এমন আদর নিয়ে কথা বলা, হ্যাঁ? একটা শিল্পীর সাথে শিল্পীর সম্পর্ক এরকমই হওয়া উচিত। তো আমি জানি আমার মা শুনলে ভীষণ কষ্ট পাবে, কান্নাকাটি করবে। আর এই মুহূর্তে উনাকে জানানোটা আমার মনে হয় যে না জানানোটাই ভালো। সেজন্য আমি আসলে বলিনি। ঠিক আছে।